আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি। আর শুক্রবার বলে কথা, আমাদের একটা দাওয়াত ছিল মজলিশপুর, আমরা সেখানেই যাচ্ছি। গ্রামের পরিবেশ, গ্রামের সব কিছু দেখতে খুবই ভালো লাগে, যেহেতু আমরা ছোটোবেলা থেকেই শহরে বড় হয়েছি। তাই গ্রামের কোথাও দাওয়াত বা কোনো কিছুতে যেতে আমরা কখনোই আপত্তি করি না, কখনোই সুযোগ সেটা মিস করি না। কথা বলতে বলতে আমরা পৌঁছেই গেলাম দেখুন আমাদের গন্তব্যে। এখানে আমরা যাওয়ার পরে হালকা পাতলা নাস্তা করে নিলাম। আহনাব বাবু তো বাচ্চাদেরকে দেখে একদম খুশির শেষ নেই। সেখানে আরও বাচ্চারা ছিল, তাদের সাথে সে দুষ্টামি করতেছিল, ঝাপাঝাপি করতেছিল। এই ছোট্ট বুড়িটার এখনও 3 মাস পুরানো না, হিজাব পরে এই বুড়িটাকে কি সুন্দর লাগতেছিল দেখুন, সবাই মাশাল্লাহ বলবেন। এখানে আমি আহনাব বাবুকে খাওয়ানোর জন্য কিছু ভাত নিয়েছিলাম। এরপর পরে আমাদেরকে দুপুরে খাওয়া পরিবেশন করা হলো, আমরা খেয়ে নিলাম। লাস্ট ফিনিশিংয়ে ছিল হচ্ছে মিষ্টি আর দই। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেলাম আমার দাদা বাড়িতে। এই প্রথম আমি আহনাফ আর আহনাফের বাবার সাথে আমার দাদা বাড়িতে যাচ্ছি। সেখানে যাওয়ার পর আমরা হালকা পাতলা নাস্তা করে নিলাম। এখানে আহনাফ বাবু আমার চাচাতো বোনের সাথে দেখেন খেলতেছিল। আরও বাচ্চারা এসেছিলো তার সাথে দেখা করতে, যেহেতু তার বাবা সে প্রথম আমার দাদা বাড়িতে গেল, অনেকে তাদেরকে দেখতে এসেছিল, একদম বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা সবাই তাদেরকে দেখতে এসেছিল। আহনাফ বাবুকে তো বাচ্চারা ঘিরে রেখেছিল একদম আসা পর্যন্ত। সে দেখেন কে দৌড়াদৌড়ির মধ্যে আছে। তার সমবয়সী কোনো বাচ্চা দেখলে তো তার নাওয়া খাওয়া সব চলে যায়, তখন তার খাওয়া লাগে না, সে শুধু খেলায় মন থাকে। এখানে সে সবসময় শহরে বাসায় থাকতে থাকতে আহনাফ বাবু যখন গ্রামে যায় তখন তো সে অনেক খুশি থাকে। মানে মুরগি দেখলে, তারপর গরু দেখলে, মানে যাই দেখে সে সেটা পিছু পিছু দৌড়াতে থাকেন। এখানে দেখেন একটা লাঠি নিচে মুরগিদেরকে তাড়ানোর জন্য সে। ভিডিওটি এ পর্যন্ত, সবার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।